যে আমরা যে স্কার্ফ যে এক্সটেনশনটা দেখতেছি, স্কার্ফ মূলত আপনার কি দিয়ে সাইন আপ করতে হয় এবং এটা কি কারণে ব্যবহার করা হয়? এটা লিঙ্কডইন থেকে বা আপনার পার্সনের মেইল অ্যাড্রেস বের করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে স্কার্ফটা। ঠিক আছে? এটা সাইন আপ মূলত লিঙ্কডইন দিয়ে করতে হয়। আপনি টোটালি এটাতে ১০০টা একটা করে লিঙ্কডইন আপনার এটা লিমিট আছে। সো আমরা এটা দিয়ে আমরা ১০০টা মেইল কালেক্ট করতে পারবো। এটা পেইডও আছে। আমরা পেইড ইউজ করব না। পেইড ছাড়া ইউজ করব। সেক্ষেত্রে আমাদেরকে ১০০টা মেইল আমরা পাবো। সো ১০০টা মেইল কালেক্ট হলে এটা লিমিট হয়ে যাবে। লিমিট হয়ে যাওয়ার পরে এটাতে আবার কি করবেন? এটা যদি আবার সাইন আপ করে আরেকটা লিঙ্কডইন অ্যাকাউন্ট দিয়ে যদি এটাতে আপনারা লগইন করেন দেন আবার ১০০টা আপনি পাবেন। স্কার্ফ। এটা দিয়ে আমরা মেইল পাবো। ঠিক আছে? আবার এটা দিয়ে আবার একসঙ্গে মেইলগুলা একবার স্কার্ফ করেও নিতে পারবো। সো ওকে, তারপরে হয় আমরা হচ্ছে মেল ফাইন্ডার। মেল ফাইন্ডার যাকে বলা হয় sonovo.com। এটাও মূলত হচ্ছে আমরা লিঙ্কডইনের মেল ফিল্টার করার, লিঙ্কডইন মেল বের করার ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি। এটা দিয়ে আবার ওয়েবসাইটের মেলও কালেক্ট করা যায়। এটারও একটা নির্দিষ্ট লিমিট আছে। এটা পার ডে, এটা আপনি মান্থলি ১০০টা পাবেন, কিন্তু পার ডে আপনি সর্বোচ্চ ২০টা করে মেল কালেক্ট করতে পারবেন। আবার ৫০টাও পাইতে পারেন। এটারও লিমিট শেষ হয়ে গেলে আবার অন্য একটা জিমেইল দিয়ে আবার এটাতে সাইন আপ করলে আপনি আবার ১০০টা পাবেন। মেল ফাইন্ডার যাকে বলা হয় sonovo.io বা মেল ফাইন্ডার। তারপর আসেন কেন্ডো। এটাও আপনাকে মেল দিয়ে সাইন আপ করতে হবে। এই কেন্দ্রটাও আপনাকে মেল দিয়ে সাইন আপ করতে হবে। এটার লিমিট হচ্ছে আপনার মান্থলি ৫০টা, এর বেশি আপনি পাবেন না। এটা তো আপনি সেম আগের অবস্থানে যদি লগ আউট করে দিয়ে আবার যদি নতুন মেলকে দিয়ে সাইন আপ করেন দেন আবার ৫০টা পাবেন কেন্দ্র। এগুলো হচ্ছে এক্সটেনশন। ঠিক আছে? তারপর হচ্ছে আসেন রকেট রিসার্চ। এটা আপনি মান্থলি পাবেন ৪টা করে। এটা ৪টা করে পাবেন। এটারও আপনার পেইড। এটা পেইড এবং এটা থেকে এটা অনেক একটা ভালো একটা এক্সটেনশন যেটাতে আপনি পার্সনের ফোন নাম্বারও পাবো এবং কেন্দ্রতেও আমরা পার্সনের ফোন নাম্বারটা পাবো। এক্সটেনশনেতেও আমরা ফোন নাম্বারটা পাবো। এটাতেও আপনারা ফোন নাম্বার পাবেন কিন্তু মান্থলি আপনার ৪টা করে। সো এটা আমরা ব্যবহার করে থাকি যখন এই এক্সটেনশনগুলা কেন্ডো, স্কার্ফ, ইমেল ফাইন্ডার, কন্টাক্ট আউট এগুলো যখন কাজ করে না দেন তখন আমরা যখন এগুলোতে আমরা মেল পাই না তখন আমরা রকেট রিসার্চটা ব্যবহার করি। কারণ এটা এমন একটা ডিপলি পর্যায়ে যখন যায়, ডিপলি পর্যায়ে যখন আমরা মেল কালেক্ট করতে পারি সবকিছু রিসার্চ করার পরে আমরা মেল পাই না দেন তখন আমরা রকেট রিসার্চটা ব্যবহার করে থাকি। এটা জটিল ভাবে জটিল কোনো মেইল বের করার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। আপনার রকেট রিসার্চ এটা থেকে মান্থলি আমরা ৪টা করে ৪টা মানে এটা আমরা সবার শেষে ব্যবহার করবো, হ্যাঁ, সবার শেষে সবার সবার ৩টা। করার পর। এটা যখন দেখতেছি আমার কোনো এক্সটেনশন বা আমার ম্যানুয়ালি পদ্ধতিতে বা কোনো পদ্ধতিতে আমি মেইল কালেক্ট করতে পারতেছি না তখন এটা আমি ব্যবহার করব রকেট রিসার্চ। এটাতে আমি ৪টা করে ৩টা করে পাবো মান্থলি ৩টা সরি ৩টা করে পাবো আমি রকেট রিসার্চ থেকে। সো আসেন তারপর হচ্ছে ভলেন্ট অ্যাসিস্ট্যান্ট। এটাতেও মান্থলি আমরা ওই ১০০টা করে পাবো। এটারও লিমিট আছে। সো এটা অতটা পরিমাণ ভালো না দেন তারপর আমরা ইউজ করি। এটার দেখেন হচ্ছে ২৯টা রিভিউ আছে, ইউজার মাত্র ৬,০০০। সো বোঝাই যাচ্ছে যে এটা এতটা জনপ্রিয় না। ওকে, আমি এক্সটেনশন গুলো কেটে দিলাম। দিয়ে গতকাল আমরা রিসার্চ করছি আহ, যে বিভিন্ন কিভাবে লিঙ্কডইন থেকে আমরা রিসার্চ করব বা সার্চ করে আমরা বের করব সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। সো আজকেও আমরা এই বিষয়টা নিয়েও আবার আলোচনা করব। দেন এখানে আমরা ম্যানুয়াল দেন এক্সটেনশন সবকিছুর সাহায্যে আজকে আমরা মেল কালেক্ট করব। ওকে, আমি প্রথমে চলে যাচ্ছি লিঙ্কডইনে। সো লিঙ্কডইনে যাওয়ার পর প্রথমত আমরা অবস্থায় আমি সার্চ করব। সো আমরা তো কিন্তু এর আগে কিন্তু সার্চটা আমরা কিভাবে করব সেটা সম্পর্কে আমরা জানছি। দেন আমরা আজকেও সার্চ করব। সার্চে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেন পিপলে যাব। রাইসুল, জি স্যার। কি হচ্ছে এখন? স্যার লিঙ্কডইন রিসার্চের আমরা আজকে কিছু এক্সটেনশনের মাধ্যমে গতকালকে আপনার আমরা ম্যানুয়াল পদ্ধতিতে মেল বের করছি লিঙ্কডইন রিসার্চে। সো আজকে আমরা এক্সটেনশনের মাধ্যমে মেলগুলো বের করব এবং পার্সোনাল ফোন নাম্বারগুলো কিভাবে কালেক্ট করা যায় সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করতেছি স্যার। আচ্ছা, ওকে, আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ, তো
আপনি কি মেজর কোনো কাজ করছেন নাকি একটু টাইম নিবেন, মিনিট বা সেকেন্ডের মতো? স্যার আপনি টাইম নিতে পারেন স্যার, আমরা শুরু এইমাত্র শুরু আবার করেছি। কিছু কথা বলুন। জি স্যার। ওকে, আমরা আবার হচ্ছে লিঙ্কডইনটা, আমরা লিঙ্কডইন নিয়ে যেটা কথা হচ্ছিল, সো লিঙ্কডইন থেকে আমরা আবার ফিল্টার করব। ফিল্টার করে দেন আমরা আমাদের টার্গেটেড পারসনটাকে বের করে তার আমরা ইনফরমেশন গুলো কালেক্ট করব। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, জি বলেন। এক্সটেনশন গুলো ব্যবহারে একটু প্রবলেম হচ্ছে, আপনি যদি একটু দেখাই জি, দিতেন। এক্সটেনশনের ব্যবহারটা অবশ্যই দেখাবো। এক্সটেনশনের কিভাবে আমরা ব্যবহার করব সেটা সবকিছু ডিটেইলসে আমরা জানবো। যে এক্সটেনশন গুলো আপনাদেরকে অ্যাড করতে বলছি, অ্যাড করছেন, দেন এর ব্যবহারটা কিভাবে করতে হবে সেটা আমি প্রসেস অনুযায়ী দেখাবো। কেমন? সো আপনি যদি দেখেন ভাইয়া একটু এক্সটেনশনের প্রথমগুলো থেকে দেখাবেন। জি, এক্সটেনশনে একবার ফার্স্ট লেভেল থেকে আপনাদেরকে আমি দেখাবো। ঠিক আছে? ওকে, আমরা লিঙ্কডইনে আবার যাব। লিঙ্কডইনে যে সার্চ বার আছে, সার্চে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা বার চলে আসবে, পিপল, জব, কন্টেন্ট, কোম্পানিজ, স্কুল, গ্রুপস, ইভেন্টস। সো আমরা পিপলে যাব। পিপল থেকে আমরা পাবো হচ্ছে এখানে, পিপলে এখানে আরেকটা বার পাবো, যে বারটা তো আমরা দেখতে পাচ্ছি অবশ্যই। সো এখানে আছে অল ফিল্টার অপশন। অল ফিল্টারে যাব আমরা। অল ফিল্টারে যাওয়ার পরে এখানে আমাদের যে অপশনটা আসবে, এখানে একটা ড্যাশবোর্ডের মতো আসবে। ড্যাশবোর্ড, এখানে আমাদেরকে অল ফিল্টার, আমরা কি ধরনের পার্সনকে আমরা খুঁজে বের করব। সো এখানে আমরা কিন্তু পুরাটা ডিটেলস জানছি। সো আজকে আমরা পুরাটা ডিটেলস নিয়ে আলোচনা এখানে করব না ড্যাশবোর্ডে। সো এখানে আমরা কিভাবে সার্চটা করব। সো বায়ার আমাকে ইউনাইটেড স্টেটের ইনফরমেশনগুলো বের করতে বলছে, বা ক্যালিফোর্নিয়ার বের করতে বলছে, বা ইউনাইটেড কিংডমের বের করতে বলছে। সো আমরা ক্যালিফোর্নিয়ার বের করব। ক্যালিফোর্নিয়া থেকে আমাদেরকে বায়ার কিছু কিওয়ার্ড দিছে। কিওয়ার্ড সম্পর্কে তো আমরা জানি, বায়ার একটা কিন্তু কিওয়ার্ড দিবে, আমাকে ওই রিলেটেড কোম্পানি খুঁজে বের করতে হবে। সো বায়ার আমাকে দিছে কম্পিউটার সফটওয়্যার রিলেটেড যে কোম্পানিগুলো আছে সেই রিলেটেড কোম্পানি আমাকে বের করতে হবে। সফটওয়্যার নিয়ে যারা, যে সব কম্পিউটার কোম্পানিগুলো সফটওয়্যার নিয়ে কাজ করে, সেসব কোম্পানির ইনফরমেশন আমাকে বের করতে হবে। দেন এসব কম্পিউটার সফটওয়্যার কোম্পানির আমাকে কি ইনফরমেশন নিতে হবে, বায়ার আমাকে বলে দিছে যে আমাকে অনার বা সিও রিলেটেড কোম্পানি, সিও বা অনার বা প্রেসিডেন্ট, এই পার্সনগুলো আমাকে বের করে দিতে হবে। সো আমি সিও নিলাম। সিও নেওয়ার পর আমি এখানে অ্যাপ্লাই করলাম। রাইট। জি, আপনাদের কিন্তু আমি আগেই বলছি যে আমার লিঙ্কডইনটা লিমিট হয়ে আছে। ঠিক আছে? সো এই যে লিঙ্কডইন যে মেম্বারটা আছে, আমি, জি ভাই শোনা যাচ্ছে? একটু আওয়াজ দিবেন। জি ভাই, জি ভাই। আমরা আবার এই যে এখানে লিঙ্কডইন মেম্বার, লিঙ্কডইন মেম্বারটা নিয়ে আমি কাজ করব। এখানে আমি নামগুলো নিয়ে কাজ করব না। লিঙ্কডইন মেম্বারটা আমি কিভাবে সার্চ করে আমি বের করব এটা দেখেন। সো লিঙ্কডইন মেম্বারটা আমি পুরোটা কপি করলাম। কপি করার পরে আমি এটা রাইট বাটনে ক্লিক করলাম। রাইট বাটনে ক্লিক করার পর আসছে সার্চ গুগল ফর লিঙ্কডইন মেম্বার ফাউন্ডার এন্ড সিও, কোম্পানিটা আসছে। সো এটা আমি গুগলে সার্চ দিলাম। গুগলে সার্চ করার পরে এখানে আমাকে অনেক কয়েকটা নাম আসছে। সো এখানে আমার কোম্পানিটা যেটা ছিল, কোম্পানির সঙ্গে আমি এটা দেখবো, হ্যাঁ আমারটা কোম্পানির সঙ্গে মিলে গেছে। সো আমি এই পার্সনটার লিঙ্কডইন প্রোফাইলে যাব। লিঙ্কডইন প্রোফাইলে আমি গেলাম। লিঙ্কডইন প্রোফাইলে যাওয়ার পরে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। সো এখানে হচ্ছে এটা তার কোম্পানি। সো আমি তার সম্পূর্ণ ইনফরমেশনগুলো একটু কালেক্ট করি, কেমন? সো আমি তার নামটা কালেক্ট করলাম। নামটা কালেক্ট করে আমি শীটটাতে এন্ট্রি করব। না, ফার্স্ট নেমের জায়গায় নামটা দিলাম। ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেম থাকবে, লাস্ট নেমের ঘরে লাস্ট নেম থাকবে। সো তার টাইটেলটা কি? টাইটেল হচ্ছে, তার টাইটেল এইটা, তার হচ্ছে পদবি। তার পদবিটা হচ্ছে সিও অ্যান্ড ফাউন্ডার। এই কোম্পানির সে ফাউন্ডার এবং সিও, প্রতিষ্ঠাতা এবং এই কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার ইনি একজন। সো আমি নিয়ে নিলাম তার টাইটেলটা। সো মেলটা আমি একটু পরে বের করব। দেন এখানে আমি আরো দুইটা জিনিস অ্যাড করি। একটা জিনিস অ্যাড করব, কোম্পানি সাইজ। দাঁড়াও, হ্যাঁ দাও। ভাই একটু মিউট করবেন। তো কোম্পানির নামটা আমি নিয়ে নিলাম, এখানে কোম্পানির নামটা নিয়ে নিলাম। জি আপু, আমি আজকে আমি ক্লাসটা করবো না, আমার একটু এমার্জেন্সি হয়েছে। আমি মানে ফ্রাইডে যাবো, আমার ভাইয়ের প্রবলেম হচ্ছে, তো হাসপাতালে যেতে হবে। ভাইয়া আমি করতেছি না। ওকে ওকে ঠিক আছে আপু।
লিভ নিতে পারেন, সমস্যা নেই, আমি অ্যাটেন্ড করে দিব। ঠিক আছে। সো আমি এখন এই কোম্পানিটা, সো এই কোম্পানিটা আমি গুগলে সার্চ দিলে পাবো, সবখানে সার্চ দিলে আমি এটা পাবো। সো আমি ওখানে সার্চ দিব না, আমি একটু সুন্দরভাবে নিচে আসবো, নিচে আসার পর দেখবো এক্সপিরিয়েন্সটা আছে, এক্সপিরিয়েন্সটাতে কোন কোম্পানিতে জব করে, এই কোম্পানিতে জব করে। দেখেন এই কোম্পানির একটা আপনার এই কোম্পানির একটা এক্সপিরিয়েন্স ইনার এখানে অ্যাড করা আছে যে ইনি এই কোম্পানিতে জব করে। সো আপনি কিন্তু যে কোনো কোম্পানি অ্যাড করলে কিন্তু এখানে হবে না, যাদের লিঙ্কডইন, যা এই কোম্পানিগুলোর লিঙ্কডইন পেজ আছে বিদায় এখানে তার ছবি সহকারে শো করছে। যেমন দেখেন হচ্ছে আমার একটা কোম্পানি, যদি আমার যেহেতু লিঙ্কডইন পেজ নাই কিন্তু আমি ওই কোম্পানিটার অনার, তাহলে সেই ইনফরমেশনটা একটু বের করে আমাদের জন্য একটু খুব একটু প্রবলেম হয়। সো সেটা একটু দেখেন যে কোন কোম্পানিগুলোর ইনফরমেশন বের করতে আমাদের একটু প্রবলেম হবে। দেখেন এই যে আমার এখানে ব্ল্যাক আইটি সলিউশন নামে একটা কোম্পানি দেওয়া আছে, ব্ল্যাক আইটি সলিউশন, ব্ল্যাক আইটি সলিউশন, ব্ল্যাক আইটি সলিউশন কোম্পানি দেওয়া আছে। এটার দেখেন এখানে এটার ইমেজ আছে ফাইবারের, এই কোম্পানিটার ইমেজটা আমার প্রোফাইলে শো করতেছে, কিন্তু ব্ল্যাক আইটি সলিউশন এর ইমেজ এখানে শো করতেছে না, কিন্তু এই পার্সনের ইমেলটা বের করতে একটু প্রবলেম হবে। সো একটু আপনাকে ঘুরতে হবে, এক্সটেনশন ইউজ করে হয়তো বা পাবেন না, তখন আমাকে কি করতে হবে, ম্যানুয়ালি ভাবে বের করতে হয়, জিমেল হোক বা যেটা দিয়ে হোক বের করতে হয়। ঠিক আছে, তো আসেন কোম্পানি। সো এই পার্সনের এই কোম্পানিতে আমি গেলাম, এই যে আমার হচ্ছে এই কোম্পানির হচ্ছে কোম্পানির সাইজ কত, কোম্পানির সাইজ সম্পর্কে বলছি, দেন আবারও আপনাদেরকে বলছি কোম্পানির সাইজটা আসলে কি। কোম্পানির সাইজটা আসলে হচ্ছে, আপনাকে আমি কোম্পানির সাইজে যেতে যাই, কি অবস্থা নেট এভাবে লোড নিচ্ছে। সো আমরা যখন এইটাতে যখন চলে গেলাম এইটাতে, আমরা কোম্পানির সাইজটা একমাত্র শুধু লিঙ্কডইনেই পাবো। দেন আরেকটা সাইট আছে জুম ইনফো, সো সেটা নিয়ে আমরা পরে ডিসকাস করব। দেন এটাতে আমরা শুধু কোম্পানির সাইজটা পাবো। সো এটাতে আমরা যদি লিঙ্কডইন পেজে যাই, লিঙ্কডইন পেজ থেকে আমরা এই কোম্পানির সাইজটা, শোনা যাচ্ছে? হ্যালো, জি ভাই, শোনা জি যাচ্ছে। জি, শোনা যাচ্ছে। জি, এখান থেকে আমরা কোম্পানির সাইজটা পাবো। সো এখানে যখন আমরা একটা কোম্পানির যেই প্রোফাইলটা আসলো, কোম্পানি পেজ বা একটাকে বলা হয় কোম্পানি প্রোফাইল। সো কোম্পানির প্রোফাইলে গিয়ে আমরা অ্যাবাউট সেক্টরে যাব। অ্যাবাউট সেক্টরে যখন আমরা যাব, অ্যাবাউট সেক্টরে গেলে আমরা এই কোম্পানির ইনফরমেশনগুলো তথ্য পাবো, যে কোম্পানির ইমেজ কত, আপনার এমপ্লয়ার কত। দেখেন এখানে কোম্পানির ওয়েবসাইট লিংক আছে, আমরা চাইলে এখান থেকে কোম্পানির ওয়েবসাইটে সরাসরি যেতে পারবো। এখানে এটা ইন্ডাস্ট্রি আছে, এটা কোন রিলেটেড ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিটা হচ্ছে কোম্পানির সফটওয়্যার, দেখতে পাচ্ছেন কোম্পানির সফটওয়্যার, আমরা যে ইন্ডাস্ট্রিতে সার্চ দিলাম সফটওয়্যার কোম্পানি। আর এর হচ্ছে এমপ্লয়ার হচ্ছে 1001 থেকে 5000 এমপ্লয়ার, তার মানে এটা একটা বড় লার্জ কোম্পানি। এর আগেও কিন্তু আপনাদেরকে আমি বলছি যে 1 থেকে 50 এটা হচ্ছে আপনার স্মল কোম্পানি, 51 থেকে আপনার 500 পর্যন্ত এটা হচ্ছে আপনার মিডিয়াম কোম্পানি, 500 থেকে দেন তার উপরে যত কোম্পানিগুলো আছে সবগুলো হচ্ছে লার্জ কোম্পানি। ঠিক আছে, সো এটা আমি কোম্পানির সাইজ হচ্ছে 500 থেকে 1000। সো কোম্পানির সাইজের পার্টটা আমি নিয়ে নিলাম, কোম্পানির সাইজ যেটা আছে কোম্পানির সাইজের ঘরে আমি ফিল আপ করে দিলাম। দেন তারপরে আরেকটা হচ্ছে কি লিঙ্কডইন পার্সোনাল লিঙ্কটা আমি নিয়ে নিলাম, পার্সোনাল লিঙ্কটা আমাকে নিতে হবে, পার্সোনাল লিঙ্কটা আমি নিয়ে নিলাম। সো এখন এই কোম্পানি অ্যাড্রেসের প্রয়োজন, সো অ্যাড্রেসের জন্য আমি যদি কোম্পানিটাকে গুগলে একটু সার্চ দিই, এই গুগলে সার্চ দিয়ে কোম্পানির পুরো ইনফরমেশন পাওয়া যায় নাকি একটু ট্রাই করি। একটু আপনাদের জন্য হিজিবিজি হচ্ছে হয়তো, বা কাজ করতে যখন যাবেন, যখন একটা বাইরের সঙ্গে কাজ করবেন, দেন তখন আপনাদের এটা সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, আমি আশা করি। বাইরের চাওয়া কি পাওয়া কি সবকিছুর ডিটেলসে আপনাকে আজকে এটা আমি আপনাদের ফুল ধারণা দিয়ে এইটা আমি শেষ করে দেব আজকের এই ক্লাসটা। সো আমি কোম্পানির ওয়েবসাইটে যাব, যাওয়ার পরে আমি হেডার এন্ড ফুটারে কি থাকে, অ্যাড্রেস, ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস থাকে। সো হেডারে বা ফুটারে, আমি হেডারে গেলাম সরাসরিতে, হেডারেই দেখি এর অ্যাড্রেস আছে কোম্পানির, না এর এখানে অ্যাড্রেসটা নাই। সো অ্যাড্রেসটা থাকে কোথায়, আরেকটা হচ্ছে কন্টাক্ট আছে থাকে অথবা ফেসবুক পেজে থাকে। সো কোনটাকে আমরা একটু যাই,
কোনটাকে দেখি কোম্পানি ইনফরমেশন পাই কিনা। দেখেন কোম্পানির বিভিন্ন জায়গায় শাখা আছে, আমেরিকা আছে, ইউরোপ আছে, এশিয়াতে আছে এই কোম্পানির শাখাটা। সো এখান থেকে আমি একটা অ্যাড্রেস নিয়ে নেই। সো এই পর্যন্ত হচ্ছে ক্যালিফোর্নিয়াও আছে মেবি, হ্যাঁ ক্যালিফোর্নিয়াও আছে। সো অ্যাড্রেসের ঘরে আমি বসাই দিলাম, অ্যাড্রেসের ঘরে আমি বসাই দিই। কোন সিটিতে কাজ করছে, সেই সিটিতে সান ফ্রান্সিসকোতে কাজ করছে, এটাও আমি বসাই দিলাম। জিপ কোডের ঘরে জিপ কোডটা আমি এন্ট্রি করলাম। স্টেটের ঘরে আমি স্টেটটা দিয়ে দিলাম। দেন ফোন নাম্বারটা এই যে এখানে ফোন নাম্বারটা আছে, দেখেন এই ফোন নাম্বারটা আমি কপি করে নিলাম, ক্যালিফোর্নিয়ার ফোন নাম্বার, এটা আমি নিয়ে নিলাম। ফোন নাম্বারের ঘরে ফোন নাম্বারটা দিলাম। সো ডোমেনটা আমি এই ওয়েবসাইটের লিংকটাও আমি নিয়ে নিলাম। এখন আসেন যে আমাকে পার্সনের মেল ইনফরমেশন বের করতে হবে। শুধু এখন কি বাকি আছে, আমার পার্সনের মেল অ্যাড্রেসটা বের করা বাকি আছে। সো এখন আমি পার্সনের ইনফরমেশন বের করব, পার্সনের মেল আইডিটা আমি বের করব। সো পার্সন এই কোম্পানির সিউটা আমি বের করে রাখছি। সো সিউতে দেখেন আমার এখানে কেন্ডু, প্রথমত কেন্ডু। সো কেন্ডুতে আপনারা কিভাবে লগইন করবেন এটা জানেন কি? সো কেন্ডুটাতে আমি পরে লগইনে আসতেছি। দেন আমি তার আগে একটা স্কার্ফ, এই এক্সটেনশনটা কিন্তু আপনারা কিন্তু অ্যাড করছেন অলরেডি, অ্যাড করেন নাই? জি ভাইয়া করছি। জি, আমরা এক্সটেনশনটা অ্যাড করছি, অলরেডি অ্যাড করছি সবাই। সো এক্সটেনশনটাতে আমি যদি ক্লিক করি, দেন দেখেন একটা অপশন, একটা নতুন উইন্ডো একটা ওপেন হবে এখানে। এর উপরে নতুন উইন্ডোটা ওপেন হলো, কিন্তু আপনাদের যেহেতু এখন প্রয়োজন যে এটা সাইন আপ করবো কিভাবে, তাই না? সো আমি এখন সাইন আপটা অপশনটা আপনাদেরকে দেখাই দিই। সাইন আপ এখানে লগ আউট অ্যাক্সেস। ওকে, সাইটটাতে আমি যাই, যা দেখেন লগইন অপশন আছে। এই যে দেখেন আপনারা যখন করতে যাবেন, এখানে নতুন একটা ফ্রেশ একটা অপশন আসবে, এখানে নতুন একটা সাদা অপশন আসবে যেখানে লেখা থাকবে লগইন অ্যান্ড সাইন আপ, ঠিক আছে? সো এটা যদি লগইনে যান, লগইনে যাওয়ার পরে দেখেন এখানে লগইন উইথ লিঙ্কডইন। সো আপনারা একটু কাইন্ডলি লিঙ্কডইনের লিংকের উপরে গিয়ে এরকম একটা অপশন একটু আপনারা একটু যাচাই করবেন। আপনি কাইন্ডলি, আমি আমার এই যে কাজটা করতেছি এই লিঙ্কডইন অ্যাকাউন্টের লিংকটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। আপনারা যা ওই স্কার্পে একটু ক্লিক করবেন, দেন তারপরে কি অপশন আসবে, তারপরে এটাতে আপনারা লগইন করে দিবেন। আমার লগইন করা আছে। সো এটা লগইন করা আছে, লগইন করার পরে আপনাকে একটা ড্যাশবোর্ড দেখানো হবে। দ্বারা নেটওয়ার্কের কি যে বাজে অবস্থা। সো আপনাকে বলা হবে যে এই যে লগইন করেন আপনি লিঙ্কডইন দিয়ে, তখন আমাকে লিঙ্কডইনের পাসওয়ার্ড দিতে বলতে হবে। আর যদি লিঙ্কডইন দিয়ে হয়ে যায় সরাসরিতে হয়ে যাবে, আমাকে লিঙ্কডইন দিয়ে আমি লগইন করব। জি দেখেন আমারটা লগইন হয়ে গেছে। লগইন হয়ে যাওয়ার পর স্কারফিট ড্যাশবোর্ড আমাকে, জি ভাইয়া, জি ভাই ওই লোকটারই প্রোফাইলটা আসছে। জি ওই প্রোফাইলটা ওপেন করবেন। ওপেন করার পর এটা শুধু লিঙ্কডইনে এটা কাজ করবে, স্কার্পটা লিঙ্কডইনে কাজ করবে। সো এই স্কার্পের এরকম একটা ড্যাশবোর্ডে গিয়ে আপনি এটাতে ক্লিক করেন। তারপরে কি অপশন আসে, তারপরে আমাকে লগইন করার পরে এরকম আমাকে একটা ড্যাশবোর্ড দেখানো হয়েছে। ড্যাশবোর্ডে দেখানোর পরে দেখেন ও আচ্ছা 150টা করছে স্কার্প। আপনার এখানে দেখাইতেছে স্কার্পের ড্যাশবোর্ড। এখানে আমার লিমিট কত আছে, 150, 1 থেকে 150টা ইউজড মেল। তার মানে 150টা যদি আমি মেল পাই তাহলে 150টা মেলের ক্রেডিটটা আমি পাবো। 150টার বেশি আমি পাবো না, মেল এখান থেকে বের করতে পারবো না। সো স্কার্পের ড্যাশবোর্ডটা আমার হয়ে গেছে। সো স্কার্পে যদি আমি ক্লিক করি, দেখেন একটা মেল আমাকে দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু একটা মেল দেওয়া হয়েছে, কিন্তু এই মেলটা কি আসলে, জি 150টা কি ভাই একদিনে নাকি না এটা টোটাল? এটা আপনাকে পার মান্থ দিয়ে থাকে। ও পার মান্থ আছে। হ্যাঁ, দেখেন এখানে হচ্ছে আমার এই মেলটা 70% অ্যাকুরেট। আসলে কি মেলটা কি ভ্যালিড না আনভ্যালিড, এটা আমরা শিওর হব একটু পরে। সো এটা মেলটা কি আসলে ভ্যালিড না আনভ্যালিড। সো মেলটা আমি একটু কপি করে নিই। কপি করে নেওয়ার পরে আমি মেলটা এখানে রেখে দিলাম। মেলটা পরে আরো 2-3টা মেল নিব আমি। এটাতে আমার কি হলো, এটা আমার অ্যাকুরেট 70%। সো মেলটা কি আসলে ভ্যালিড না আনভ্যালিড।
কিন্তু এখানে আরেকটা কথা বলি, এখানে যদি আপনাকে যদি অ্যাকুরেট দেখানো হয় 80% এর উপরে, 80% উপরে বা 95% বা 99% যদি দেখানো হয়, তাহলে আপনি অনায়াসে এই মেলটা নিতে পারবেন। এটা একবার ভ্যালিড মেল। যেহেতু যখন 70% থাকে তখন আমাদের একটা কোনো ইয়াদ হারিয়ে যায়, অ্যাকুরেট, কারণ এটা লাল হয়ে যায়। যখন আপনারটা এটা যখন 90% থাকবে বা 95% থাকবে, তখন একটু সবুজ কালারের একটা ইয়া করবে। সো এটা আমি পরে দেখাইতেছি, এটাও আপনাদেরকে দেখাবো অবশ্যই। সো তারপরে দেখেন সোনাভো বা ইমেল ফাইন্ডার, এটা কিভাবে কাজ করে। সো এটাতে যখন আপনি ক্লিক করবেন, এক্সটেনশনটাতে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনাকে বলা হবে যে লগ ইন করেন। সো এটাতে আপনি লগ ইন করবেন। সো লগ ইন করার জন্য এখানে আপনি গুগল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। সরাসরিতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, সরাসরি সাইন ইন উইথ গুগল, সাইন ইন উইথ গুগলে যাব। গুগলে গিয়ে আমি কোন মেলটা দিয়ে এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেই মেলটা আমি এখানে সিলেক্ট করে দেব। সো আমি আমার একটা মেল দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো সেই মেলটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। সো আমাকেও সেম এই মেল ফাইন্ডার এর হচ্ছে ড্যাশবোর্ডে আমাকে নিয়ে যাবে। ড্যাশবোর্ডে নিয়ে যাওয়ার পরে এরকম অবস্থায় একটা ড্যাশবোর্ড আমার এখানে চলে আসবে। এটার লিমিট হচ্ছে পার মান্থলি, এখন কত দিছে, পার মান্থলি 50টা ক্রেডিট পাবেন আপনি। ঠিক আছে, টোটাল 29 দিনে আপনি 100টা ইউজ করতে পারবেন, 50টা ক্রেডিট ইউজ পার ডে। তার মানে টোটাল পার মান্থলি আপনি 100টা ক্রেডিট পাবেন। সো এটা আমি মেলটা সাইন আপ হয়ে গেছে। দেন এখানে যদি আপনি যদি এখন আসেন আমার মেলে, এখন লিঙ্কডিনে আসেন। লিঙ্কডিনে আসার পর যদি আমি সোনাভোতে ক্লিক করি, সোনাভোতে, সো এখন আমার এখানে বলতেছে ফাইন্ড ইউর মেল ইমেলস অ্যান্ড সেভ। সো আমি এটা সরাসরি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম সেভ অপশন আসবে, গো টু লিস্ট। সো চাইলে আপনি এখান থেকেও মেল ধরতে পারবে। সো আপনি সরাসরি বলবেন যে গো টু লিস্টে আমি যাব। গো টু লিস্টে আমি ক্লিক করলাম। একটু এখানে সময় নেবে, একটু মেলগুলো সার্চ করতে একটু টাইম নেয় এটাতে। সাইটটা একটু ভারী, ঠিক আছে, সাইটটাতে একটু লোড নেয়, একটু টাইম নেয় মেবি। দেখেন এখানেও কিন্তু আমাকে একটা মেল দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন ভাই মেল? হ্যালো, জি 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 ভাইয়া জি, দেখতে পাচ্ছি। এখানেও একটা মেল দেওয়া আছে। সো এই মেলটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এই মেলটা আবার আমার হচ্ছে এক্সেল ফাইলে রাখলাম। তাহলে কয়টা আপনার এক্সটেনশন ইউজ হলো? আমার দুইটা এক্সটেনশন আমি ইউজ করতে পারলাম, একটা হচ্ছে সোনাভো, একটা হচ্ছে স্কার্ফ। দেন নেক্সট আমি কি করব, আমি কেন্দ্রটা একটু পরে দেখাবো। সো এরপর আমরা কি করব, রকেট রিসার্চটা কিভাবে কাজ করে। ঠিক আছে, রকেট রিসার্চে আমি ক্লিক করব। লিঙ্কডইনে গিয়ে আবার রকেট রিসার্চে ক্লিক করব। রকেট রিসার্চটা কি বলে দেখি। রকেট রিসার্চে আবার হয়তো আমাকে সাইন আপ করতে বলবে। উফ, any problem? মেবি মনে হয় সার্ভারে কাজ চলতেছে, এটা একটু লোড নেয়। আগেকার থেকে আপডেট করছে, তো আপডেট করার পরে আরো একটা সাইটটা আরো স্লো হয়ে গেছে, আগে এরকম ছিল না। এটা নেটওয়ার্কের প্রবলেমের কারণে এটা হয়ে থাকে। একটু ওয়েট করে দেখি এটা কি। হ্যাঁ, অপশনটা আসছে। যখন রকেট রিসার্চ এক্সটেনশনে ক্লিক করবেন, দেন তখন এরকম একটা ড্যাশবোর্ড আসবে, উইন্ডো ওপেন হওয়ার পরে। তারপরে আপনি সেভ এটাতে লগ ইন করবেন। কিন্তু এটাতে আপনাকে মেল দিয়ে আপনাকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড করতে হবে অবশ্যই। বিডি নাম্বার দিয়ে যখন ভেরিফাইড করবেন, একটা নাম্বার দিয়ে আপনি একটাই ভেরিফাইড করতে পারবেন। দেন পরবর্তীতে ওইটাতে আর ওই এক নাম্বার দিয়ে আর কোনো ভেরিফাইড করতে পারবেন না। ঠিক আছে, সো সবাই চেষ্টা করবেন যে জিমেল দিয়ে ভেরিফাইড করার জন্য।
কি একটা অবস্থা। আমার এই ব্রাউজারে আগে ভিপিএন ইউজ করা হয়েছিল, তো সো এর জন্য এই প্রবলেমটা দেখাইতেছে, তো তাছাড়া কিছু না। এটা তো দেখতেছি ভাই অনেক সিকিউর রকেট, হ্যাঁ, অনেক সিকিউর, মানে কি সেই সিকিউরিটিটা। সেই সিকিউর। জি, এখন আমারটা এটাতে লগইন করতে হবে। সো এরকম একটা ড্যাশবোর্ড আসবে, অনেকের আসতে পারে নাও পারে। সো এটাতে আপনি কন্টিনিউ উইথ গুগল করে দিবেন। আমি গুগল দিয়ে এটাতে সাইন আপ করবো। সো যেহেতু আমার সাইন আপ করা আছে, এর আগে অনেক অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সো আমার কাছে আর ফোন নাম্বার চাবেন। আর যেহেতু আমার কাছে আর কোনো ফোন নাম্বারও নাই যে আমি নতুন করে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, সো আমি এটা দিয়ে এটা সাইন আপ করে দিলাম। হ্যাঁ, সাইন আপ আমারটা হয়ে গেছে অলরেডি। দেখেন এখানে আমাকে দেখাবে আমি কতগুলো আমি পাবো। আমাকে কতগুলো তারা দিছে, আমাকে অনলি 3টা দিছে। মান্থলির জন্য আমাকে 3টা দিছে। এটার পেইড ভার্সন আছে, সো এটার পেইড ভার্সনের জন্য এটাতে আপনাকে অনেক টাকা ব্যয় করতে হবে। দেখেন সাপোজ আপনাকে দেখায় প্রাইজিং রেটটা দেখায়, আপনি কতগুলো মেলের জন্য আপনাকে কত টাকা ব্যয় করতে হবে সেটা দেখেন। এই রকেট রিসার্চ যদি আপনি এক্সটেনশনটা যদি প্রিমিয়াম ইউজ করতে চান বা পেইড ভার্সনটা যদি ইউজ করতে চান। আজকে নেটের অবস্থা এরকম। আপনি দেখেন এটার জন্য আপনাকে ব্যয় করতে হচ্ছে, আপনার এটার জন্য ৩৩০৮ টাকা বিডি পার মান্থলি। আপনি পাবেন পার ইয়ারলি, আপনি পাবেন 1500 মেল পার ইয়ারলি, যার ডলারের বিনিময় হচ্ছে ইউএসডি। পুরা বছর আপনাকে $468 ইউজ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার 7000, পুরা বছর আপনাকে 948 ইউএসডি দিতে হবে। এটা ইউজ করতে হবে 2388 ইউএসডি মান্থ ইয়ারলি। আপনার পার মান্থলি আপনাকে দিতে হবে 10,000 টাকা করে। 10,000 না, 16,000 পার মান্থলি পাবেন। আপনি হচ্ছে ইয়ারলি পাবেন, পার মান্থলি পাবেন 10,000 মেল, ঠিক আছে। সো এটা আমাদের করার দরকার নাই। আর মান্থলি আচ্ছা ভাইয়া, এটার ইউজার কতজন? জি ভাই, এই রকেট রেসের ইউজার কতজন এত খরচ করে? জি, আর ইউজার সংখ্যা হচ্ছে প্রায় 20,000 প্লাস। 20 লক্ষ না 20,000, 20,000, 20,000 প্লাস ইউজার। অনেক ইউজার। হ্যাঁ, আমরা অনেকে ফ্রি ইউজ করি। আমার মিনিমাম মনে করেন আমার মিনিমাম অ্যাকাউন্টে আছে হচ্ছে 32টা অ্যাকাউন্ট এটাতে। তো
রকেট রিসার্চে আমার মিনিমাম অ্যাকাউন্ট 32টার মতো আছে। সো ওকে, দেখেন আমি রকেট রিসার্চটা দিয়ে এখন মেল ফিল্টার করব, মেল বের করব রকেট রিসার্চটা দিয়ে। এরকম একটা চলে আসবে, দেখেন এই পার্সনের অ্যাকাউন্ট এখানে চলে আসছে বা শো করছে। দেন এখানে আমরা অ্যাডে ক্লিক করব। দেখেন অ্যাডে ক্লিক করার পর এখানে 5টা মেল শো করছে, তার ভিতর 2টা মেল ভ্যালিড না, এই জন্য 2টাতে ক্রস চিহ্ন দিছে, ক্রস চিহ্ন দিছে, দেখতে পাচ্ছেন ভাইয়া? হ্যালো, জি ভাইয়া, দেখতে 2টাতে পাচ্ছি। ক্রস চিহ্ন দিছে এবং এখানে জি ভাইয়া দেখা যাচ্ছে। এখানে কয়েকটা মেল দেওয়া হয়েছে, যে মেলগুলো হচ্ছে আপনার এখানে শো করতেছে। সো এখান থেকে আমরা মেলগুলো একটু কপি করে নেই, কপি হয়েছে মেলগুলো, আমি মেলগুলো এটাতেও এখানে রেখে দিই। আচ্ছা, মেলটা আসে না এটা। এই 2টা মেল একবার কনফার্ম, এই 2টা মেল আপনার কনফার্ম একবারে আপনি এখানে, আমি এখান থেকে 2টা মেলই নিলাম, এর বেশি নিব না। আচ্ছা, ঠিক আছে? তো রকেট রিসার্চ তো মেল বের করে ফেললাম, এবারে আসেন হচ্ছে কেন্দ্র। কিন্তু কেন্দ্রতে একটা প্রবলেম আছে, যে প্রবলেমটা হচ্ছে আপনি আগে লগইন করেন, আমারটা যেহেতু লগইন করা আছে, তো এটা আপনারা লগইন করবেন। কেন্দ্রতে যখন আপনি আচ্ছা। দেখেন, কেন্দ্রতে একটু দেখেন, কেন্দ্রতে এটাও বলতে আপনাকে সাইন আপ করতে হবে। দেখেন কেন্দ্র এরকম একটা ট্যাব সরাসরি আপনার সাইটে আপনার ডান পাশে এরকম উঠে থাকবে। তো এখানে এখন আপনাকে কেন্দ্রতে কিভাবে মেল দিবে, কেন্দ্রতে শো ইনফো লেখা আছে, দেখতে পাচ্ছেন? এই যে এখানে শো ইনফো, এখানে কিন্তু জি মেল ভাইয়া। ধরছে। তো শো ইনফোতে আপনি ক্লিক করবেন। শো ইনফোতে ক্লিক করার পর এরকম একটা অপশন দিয়ে দিল, তো এটাতে আপনি ক্লিক করবেন, এই কপি হয়ে গেছে। তো এই মেলটাও আমি নিয়ে নিলাম। তাহলে আমি কয়টা এক্সটেনশন, একটা, দুইটা, তিনটা, চারটা এক্সটেনশন, আরেকটা এক্সটেনশন আছে, দাঁড়ান, ওইটা মনে হয় ইয়ে করা আছে আমার কাছে, লিড লেভার। ওকে, ওয়েট, একটু ওয়েট না, আমি এক্সটেনশনটা একটু বের করে নিই। এক্সটেনশনটা বিহাইন্ড লিড লেভার। জি, আপনারা এই এক্সটেনশনটা একটু অ্যাড করে নেবেন কাইন্ডলি ভাই আপনারা। আমি এই এক্সটেনশনটা আপনাদের দিয়ে দিচ্ছি, এই এক্সটেনশনটা অনেক ভালো একটা এক্সটেনশন। এই এক্সটেনশন ভাইয়া রকেট বিচ এক্সটেনশনটাও দিয়েন, ওটা আমি মানে পাইনি চ্যাট বক্সে। লিড লেপার এক্সটেনশনটাও অ্যাড করে নিলাম। Wait, হয়ে গেল লিড লেপার।
ওকে, লিড লেফার এক্সটেনশনটা আমি অ্যাড করে নিলাম। সো এটাও সেম একই অবস্থা, গুগলের মতো এটাকেও সাইন আপ করতে হয়। লিড লেফার এক্সটেনশন আপনি ক্লিক করবেন। আচ্ছা, এটাকে সাইন আপ করতে হবে। দেখেন এটাও সাইন আপ অপশন চলে আসছে লিড লেফারটাও। আপনি লিড লেফারে আমরা করব সাইন ইন উইথ গুগল সুইট জিমেইল। সেটাতে ক্লিক করবেন, অ্যাকসেপ্ট লেখা আছে, অ্যাকসেপ্টে ক্লিক করবেন, করার পর আবার জিমেইলে ক্লিক করবেন, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে বলবে যে কোন গুগল অ্যাকাউন্টে আপনি সাইন আপ করবেন, সেম প্রসেস। ঠিক আছে, সো আমি এটা দিয়ে এটাতে সাইন আপ করে দিলাম। জি, এটা সাইন আপ আমারটা হয়ে গেছে। দেখেন এখানে ইউর নিউ লিড লেফার অ্যাকাউন্ট ইজ নাও অ্যাভেলেবল টু গেট স্টার্ট ক্লিক ইউর লিড লেফার এক্সটেনশন। সো এই এক্সটেনশনটা দিয়েও আপনি 100টা লিড কালেক্ট করতে পারবেন, দেন তার বেশি পারবেন না। ঠিক আছে, 100টা লিড আবার, এবং সেম আগের প্রসেসে এটা লগ আউট করে দিয়ে আবার লগ ইন করতে হবে, দেন তাহলে আবার 100টা পাবেন। সো আমি লিড লেফারে ক্লিক করি, দেখি লিড লেফারে কি আসে। লিলেভার এন্ড ক্যানডু এই দুইটাতে আপনি একটা ভালো একটা ইনফরমেশন পাবেন, যেটাতে যদি পার্সোনাল কোনো ফোন নাম্বার থাকে, সো পার্সোনাল ফোন নাম্বারটাও শো করে। আর একবার বলেন, জি কথাটা মানে কেটে আসতেছে। জি, লিড লেফারটাতে হচ্ছে আপনি লিড লেফার আর এবং ক্যানডু এই দুই এক্সটেনশনে আপনি একটু সুবিধা পাবেন। এই সুবিধাটা হলো আপনি পার্সোনাল ফোন নাম্বারটাও এই দুইটার যে কোনো একটাতে পাবেন। ঠিক আছে, সো এই এক্সটেনশনটা দেখেন, এই যে আমার ফোন নাম্বার, আমার এখানে ফোন নাম্বারটাও দিয়ে দিছে কিন্তু পার্সোনাল, দেখতে পাচ্ছেন জি ভাইয়া। লিড লেফারে। সো লিড লেফার থেকে আমাকে এখানে, আমাকেও এখানেও একটা মেল দেওয়া হয়েছে, আমি আমি এখান থেকে ক্লাস কপি করে করছি নিলাম, তো, তোমার কি পরে ফোন দেই, আমি রিলেটিভ ক্লাস করছি ক্লাকেও নিলাম, সন্ধ্যায় ফোন এই মেলটাও ছটা নিলাম, বন্ধ তো। এই মেলটাও আমি নিয়ে নিলাম এখান থেকে। পিসিটা শেষ। দেখেন আমি কয়েকটা এক্সটেনশন দিয়ে আমি মেল কালেক্ট করলাম কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা দিয়ে কিন্তু আমার মেল কালেক্ট করা হয়েছে, পাঁচটায়। সো এখন দেখেন এই এক্সটেনশনটা কিভাবে কাজ করে, এই এক্সটেনশনটার কাজ সম্পর্কে একটু দেখি, এটার কি অবস্থা। সো এটা আমি অতটা ইউজ করি নাই। জেনারেটর বলে জেনারেটর, এখানে জেনারেট করে দিবেন। ওকে, মেল ফাইন্ডার, ওকে মেল ফাইন্ডার আপনি ক্লিক করবেন এটাতে। সো দেখেন এখানেও একটা আমাকে মেল দেওয়া হয়েছে, এখানে হটমেল দেওয়া হয়েছে আমাকে এইটা। সো এটাও আমি নিয়ে নিলাম, এটাও আমি নিয়ে নিলাম। সো এটাও আমি এখানে রেখে দিলাম। তাহলে আমার কয়টা হচ্ছে, প্রায় 7টা, একটা থেকে যেহেতু দুইটা নিচ্ছি 7টার মতো মেল আমি কালেক্ট করতে পারছি। জি ভাই। সো আরো একটা এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনটা এটাও আমরা ব্যবহার করি। কেমন, একবারে এক্সটেনশনের ব্যবহারগুলো আজকে শেষ করে দিই আপনাদের সার্চের জন্য। সো আরেকটা এক্সটেনশন আছে, সেটা হচ্ছে আমার এখানে পেন করা নাই মেবি। ওকে, পেন করতে হবে না, আমাকে এক্সটেনশন থেকে ওটা এনেবল করতে হবে, ডিজেবল করা আছে। জি, এই যে ক্লিয়ার বিট কানেক্ট, ক্লিয়ার বিট কানেক্ট এক্সটেনশনটা এখানে তো থাকার কথা, ক্লিয়ার বিট, ক্লিয়ার বিট। হ্যাঁ ক্লিয়ার বিট এক্সটেনশন, ক্লিয়ার বিট এক্সটেনশনটাও আমরা ইউজ করতে পারি। সো আপনারা একটু সার্চ দেন যে ক্লিয়ার বিট এক্সটেনশন লিখে গুগলে সার্চ করেন, সো পেয়ে যাবেন ক্লিয়ার বিট এক্সটেনশন। আমি লিংকটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, ক্লিয়ার বিট এক্সটেনশন, ক্লিয়ার বিট এক্সটেনশন। এই এক্সটেনশনটা কোথায় কাজ করে, এই এক্সটেনশনটা মূলত মেলে কাজ করবে। এটা আপনাকে জিমেলে যাইতে হবে, আমি এখন জিমেলে যাব, জিমেল অ্যাকাউন্টে আমার যাই।
আমি এখন জিমেলে যাব, জিমেলে যাওয়ার পরে মেলগুলো কালেক্ট করব। ক্লিয়ারবিটে একটা সুবিধা কি, কোম্পানির নাম না দিয়ে যদি আমরা কোনো কোম্পানির নাম লিংক যদি দিই তাহলে দেন আরো ভালো হয়। কোম্পানির লিংক দিলে পারলে কোম্পানির ফুল ডিটেইলস যদি ক্লিয়ারবিটের ডাটাবেজে যদি আপডেট করা থাকে তাহলে আমরা ওখান থেকে ইনফরমেশনটা পেয়ে যাব। একটু ওয়েট করেন, সো একটু ক্লিয়ার হয়ে আসুক। সো দেখেন এই যে ক্লিয়ারবিটের একটা অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের এখানে ক্লিয়ারবিটের একটা অ্যাড-অনস অ্যাড হয়েছে, দেখতে পাচ্ছেন? জি ভাই। জি ভাইয়া, জি, দেখা যাচ্ছে। এখানে আমি ক্লিক যদি করি দেখেন ক্লিয়ারবিটের একটা অপশন চলে আসছে, বা ক্লিয়ারবিটের এরকম একটা ড্যাশবোর্ড আসছে সাইটের একটা কর্নারে। সো এখানে আমাকে লগইন করতে বলা হচ্ছে, ক্লিয়ারবিট আমাকে বলতেছে লগইন করেন। আপনি লগইন ছাড়া আমাকে তারা অ্যাক্সেস করতে দিবে না তাদের ডাটাবেজ। সো আমাকে লগইন করতে হবে। লগইন করার জন্য এটাও কিন্তু একটা পেইড, ক্লিয়ারবিটও কিন্তু একটা পেইড এক্সটেনশন, সেটা আমরা ফ্রিতে যেই কটা দেয় সেই কটা আমরা ইউজ করি, ঠিক আছে? সো এটা সিলেক্ট প্ল্যান আমি করে দিলাম ফ্রিতে। সো এখানেও আমি সেম আগের প্রসেসে আমি আমার জিমেল দিয়ে এখানে সাইন আপ করব। অ্যালাউ করে দিব। দেখেন অ্যালাউ করে দেওয়ার পর আমাকে এরকম একটা দেওয়া হয়েছে ড্যাশবোর্ড। সো এখানে আমি টিক উঠাই দেব, অ্যাকসেপ্ট, এদের এগ্রিমেন্টে বা পারমিশন নেওয়ার জন্য ওকে অ্যাকসেপ্ট। সো এটাতে আমি অ্যাকসেপ্ট করে দেব। অ্যাকসেপ্ট করে দেওয়ার পর এখানে আমাকে বলা হচ্ছে ফাইন্ড ইমেল 100 সার্চ ক্রেডিট ক্লিপ দিস মান্থ, তার মানে আমি প্রতিটা মাসে আমি 100 টাকা করে ক্রেডিট পাবো, তার বেশি পাবো না, ঠিক আছে? সো আমি সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পর আমাকে কি বলা হচ্ছে, এন্টার এ কোম্পানি ডোমেন, তার মানে কোম্পানির ডোমেনের যে লিংকটা আছে ওইটা আমাকে দিতে বলা হচ্ছে। সো আমি ডোমেন লিংকটা আমার কোথায় আছে, সো ডোমেন বলতে আমাকে এই পুরো লিংকটাই আমি ওখানে দিতে পারবো, কোনো সমস্যা হবে না। এই লিংকটা আমি পুরাটাই কপি করলাম, কপি করে এখানে আমি পুরো দিয়ে দিলাম, ক্লিয়ারবিট অপশনে আমি দিয়ে দিলাম। তারপর আমি সার্চ অপশনে ক্লিক করলাম, গো ব্যাক, তার মানে এই অপশনটাতে নাই। আচ্ছা দেখি আমি শুধু ডোমেন দেবো এখানে, ওয়েটিং। হ্যাঁ, ডোমেন দেওয়ার পরে দেখেন একটা কোম্পানির আসছে, শুধু ডোমেন দেবো। তারপরে এটা যে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলা পার্সনের নাম চলে আসছে লিস্ট। তার মানে এই কোম্পানিতে যাদের ইমেল অ্যাড্রেস বা যারা এই কোম্পানির পার্সন তাদের সবার ডিটেইলস চলে আসছে, তার মানে এই এই কোম্পানির ডাটাবেসটা তাদের ইয়েতে আছে, ঠিক আছে? সো এখন যদি আমি চাই যে আমি একটা সিও বা এখানে ফিল্টার করব, আমার কার ইনফরমেশন প্রয়োজন, সিও এর ইনফরমেশন প্রয়োজন। তো সিও তে একটু ক্লিক করে দেখি সিও আছে কিনা। হ্যাঁ, সিও আছে, সিও একজন আছে, এই কোম্পানির আরেকজন নতুন সিও, এটা হচ্ছে আপডেট। বা আরেকটা যদি চান যে ফাউন্ডার আমি দেব, সো ফাউন্ডারও চাইলে আমি এখান থেকে দিতে পারবো। সো ফাউন্ডার এখানে যদি থাকে, সো ফাউন্ডার দেখেন, ফাউন্ডার এই কোম্পানির 3 জন। আমি যার মেল বের করলাম লিংকডইন থেকে, সেও এটার ফাউন্ডার, আরো 2 জনের সঙ্গে ফাউন্ডার আছে, ঠিক আছে? সো আমি এই ফাউন্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই যে ইমেলটা দিছে আমাকে, দেখতে পাচ্ছেন? ইমেলটা আমাকে দিয়ে দিছে। তার এই ইমেলতে কি কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, লিংকডইন একটা করা আছে, টুইটার একটা করা আছে। সো পেয়ে গেলাম, কিন্তু আমি এখানেও একটা মেল পেয়ে গেলাম। ভাইয়া নয়েজ আসতেছে। আমার এখান থেকে না, মেবি কারো কাছে আমি দেখতেছি। সো দেখেন আমি কিন্তু মেল কিন্তু পেয়ে গেলাম। সো অনেক কয়েকটা এক্সটেনশন ব্যবহারের মাধ্যমে কিন্তু আমি পেয়ে গেলাম। সো এখন হচ্ছে আপনাদের কোশ্চেন আছে কিনা একটু কাইন্ডলি বলবেন আমাকে, এখানে কোনো কোশ্চেন থাকলে এখন কোশ্চেন করতে পারেন এই এক্সটেনশন গুলো সম্পর্কে। সো আমি আবার এটা রিপিট করব। সো এখন আপনাদের আমি কোশ্চেন গুলা নিব।
ভাইয়া জি মানে বিভিন্ন এক্সটেনশনে তো বিভিন্ন রকমের মেল আসছে, হ্যাঁ কোনটা ভ্যালিড আনভ্যালিড জি এটা কিভাবে? এখন আমাদের কথা হচ্ছে এখানে মেলটা আমরা নিব, মেলটা নেওয়ার পরে কোনটা ভ্যালিড বা কোনটা আনভ্যালিড এটা আমরা পরে, যে কোনো একটা এক্সটেনশন থেকে যদি আমরা যদি একটা মেল যদি আগে কালেক্ট করি, ঠিক আছে, ওই মেলটা আমরা এখানে বসানোর চেষ্টা করব। 100টা কাজ হয়ে যাওয়ার পর আমরা একটা সাইট আছে নেভার বাউন্স বলা হয়, ঠিক আছে, এই সাইটটাতে গিয়ে আমরা আমাদের মেলটা ভ্যালিড না আনভ্যালিড একবার সব মেলগুলো একবার চেক করব, যেখানে আমরা 100টা মেল বা কোন ভ্যালিড না আনভ্যালিড এটা চেক করতে পারবো একবারে টোটালি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, এখন দেখেন ভাই এটাই আমার কোশ্চেন ছিল যে জি একটা ক্লায়েন্টের জন্য কতগুলো মেল ভাবে চেক করবো, এইভাবে যদি কাজ করতে যাই তাহলে একটার হ্যাঁ জন্যই তো আধা ঘন্টা। জি না আমরা এতগুলা মেল একবার কালেক্ট করবো না, আপনাদেরকে 6টা আমি এক্সটেনশন দিয়ে দেখাইলাম, 6টা আপনি এক্সটেনশন থেকে তো দেখাচ্ছেন মেলটা বের যে করলাম। কিভাবে সো কিভাবে মনে কালেক্ট করেন করা যায়। এটা হচ্ছে 6টা পার্সনের মেল অ্যাড্রেস, এটাই মনে করেন 6টা পার্সনের মেল অ্যাড্রেস, 6টা কোম্পানি থেকে 6টা মেল হ্যাঁ অ্যাড্রেস আমি বের করছি। সো এটাকে আমি এখন ভেরিফাইড নাকি এটা আমি এখন চেক করব। সো নেভার বাউন্স, হ্যাঁ ভাইয়া, জি বলেন। এই যে এখানে যে আমরা 6টা মেল পাইলাম, এটার মধ্যে তো একটা তো হচ্ছে ওই লোকের, না তাই না? একটা এই ওই লোকেরই, দেখবেন এই 6টা মেল আমি যদি দেই 6টা মেলই ভ্যালিড। হ্যাঁ এর কারণ কি জন্য সেটা জানবেন, সেটা শুনেন। এই পার্সনের মেলটাই যেহেতু কোম্পানি ফাউল, এর এক এক জোটটা এক এক নাম দিয়ে মেল খোলা আছে, সো এর জন্য 6টা মেল শো করছে, তাছাড়া একটা মেলই শো করতো। দেখেন এখানে আমরা কিন্তু একটা শিওর হইতে পারি, যে শিওরটা কি SAY এর দ্য কোম্পানির নাম দেওয়া আছে, এই একটা এই একটা এই একটা, তার মানে 3টা মেল সেম, এখানে দেখেন 3টা মেল সেম। তো এটা হওয়ার মেইনলি কারণ হচ্ছে আপনার একটা পার্সনের 3টা মেল হইতে পারে বা 6টা মেল হইতে পারে, খুলতে পারে না। আমার রাইসুল ইসলাম দিয়ে অনেক মেল আছে, সো তাই সবগুলো মেলই ভ্যালিড, কিন্তু এখান থেকে আমরা একটা মেল নেব। সো মনে করেন এটা হচ্ছে 6টা পার্সনের 6টা মেল, আমরা এখন ভাবি যে এটা হচ্ছে 6টা পার্সনের 6টা মেল, আমরা প্রত্যেকটাতে একটা করে এক্সটেনশন ব্যবহার করে মেলগুলো কালেক্ট করব, কিন্তু একটা করে কালেক্ট করব। সো এখন আপনাকে আমি এটা বুঝাই দিলাম যে আপনাকে আমি বুঝাই দিলাম এক একটা এক্সটেনশন গুলো কিভাবে মেল দেয় এবং তাদের অ্যাকাউন্টগুলো কিভাবে সাইন আপ করবে, এটা কিন্তু আপনাকে আমি দেখাই দিলাম। সো এরকম আমি 6টা প্রোফাইল দেখে আসতে পারতাম না, কিন্তু আপনাকে এখন আমি এখন কথা বলি, যদি স্কার্ফ যদি ফেল পড়ে তাহলে লিড লেভার ব্যবহার করব, লিড লেভারে যদি মেল যদি না পাই তাহলে সোনাবো ব্যবহার করব, সোনাবো যদি না পাই কেন্ডু ব্যবহার করব, কেন্ডু যদি না ব্যবহার না পাই তাহলে আমরা কি ব্যবহার করব, ক্লিয়ার বিট ইউজ করব, ক্লিয়ার বিটে যদি না পাই তাহলে বলবে এটা ইউজ করব, বলেন অ্যাসিস্ট্যান্ট এটা ইউজ করব, এটাতে যদি না পাই তাহলে আমরা ম্যানুয়াল পদ্ধতিতে মেল বার করব। ক্লিয়ার কথা? আচ্ছা, ক্লায়েন্ট তো আমাদের কাছে একটা মেল, হ্যাঁ একটা মেল নেবে, কিন্তু আমি তো আপনাকে এটা বুঝাইলাম যে প্রত্যেকটা এক্সটেনশনের কিভাবে ইউজ হয়, ঠিক আছে। এখন আপনাকে আমি বলি যে আমি আপনাকে দেখাইলাম যে এটা যদি এই পার্সনের মেল আপনি বের করতে গেছেন, এই এক্সটেনশনে মেলটা আসে নাই, এই এক্সটেনশনে মেলটা আসে নাই, লিড লেভারে ক্লিক করছেন, লিড লেভারে ওই পার্সনের মেল আসে নাই, সোনাবোতে ক্লিক করছেন, সোনাবোতেও আসে নাই, তারপর হচ্ছে আপনার কেন্ডুতে মারছেন, কেন্ডুতেও আসে নাই, তারপর হচ্ছে স্কার্পে বা ইয়াতে মারছেন, আসে নাই, তারপর আমরা ম্যানুয়াল পদ্ধতিতে বের করব। সো এক একটা এক্সটেনশন আমরা তো একটা পার্সনের জন্য 6টা এক্সটেনশন ব্যবহার করব না, তো একটা পার্সনের মেল বের করতে যে আমরা 6টা এক্সটেনশন ব্যবহার করব না, একটা এক্সটেনশনই ব্যবহার করব, ঠিক আছে। যেটাতে যদি এটাতে পাই, এটাতে যদি তার আমি মেল পাই, তাহলে আমরা এক্সটেনশন ব্যবহার করার কোনো প্রয়োজন আছে না? একটাই যথেষ্ট। ভাইয়া ওই কয়টা মেল দিতে হবে, কয়টা মেল? এখন বায়ার আপনাকে বলতে হবে বা আপনাকে বায়ার যেহেতু ইনফরমেশন দিবে আপনাকে সেতগুলো বের করে দিতে হবে, বা যদি বলে আমাকে 100টা বের করে দাও 100টা, যদি বলে 1000টা বের করে দিতে হবে, ডিফারেন্স পার্সনদের। সো দেখেন আমি এখন একটা মেল আমি এখান থেকে নিয়ে নিলাম, সো আপনাদেরকে আমি এখন কাজটা দেখাই। আমি এটাতে একটা মেল বের করলাম, একটা মেল এখানে আমি রাখলাম, রাখার পরে এগুলো সব মেল আমি কেটে দিই, তাহলে আমার একটা পূর্ণাঙ্গ একটা কোম্পানি রেডি হয়ে গেল। দেন চলেন আমরা আনাদার আরেকটা কোম্পানির ইনফরমেশন, এটা শেষ, এটার কাজ শেষ আমার। এই নেভার বাউন্স নিয়ে কি যেন দেখাতে গেলে, হ্যাঁ নেভার বাউন্স আমরা একটু পরে যাচ্ছি। সো এটা আগে ক্লিয়ার করে দিই। মনে করো আপনারা ভাবতেছেন যে আমাদের 6টা করে ইনফরমেশন বের করতে হবে বা 6টা এক্সটেনশন দিয়ে বের করতে হবে, কোনটা আসলে মেইল সেটা পরে চেক করব, কিন্তু ওইভাবে আমরা চেক করি না, ঠিক আছে। যখন দেখি যে মেইলটা আমাদের হচ্ছে আনভ্যালিড হয়ে গেছে, তারপরে যে পার্সনের লিংকডইন প্রোফাইল আবার ঢুকে আরেকটা এক্সটেনশন ব্যবহার করে মেইল বের করতে পারি। সো আমরা এটা ব্যবহার করছি। সো এবারে ডক্টর এরই ব্যবহার করব ইনফরমেশন,
ভাইয়া এবার কান্ট্রিটা একটু চেঞ্জ করে ইউনাইটেড কিংডম দিয়ে ব্যবহার করলে হবে না? ইউনাইটেড কিংডমে যদি যাই সো আপনার জন্য খুব একটা কষ্টকর হয়ে যাবে। ইউনাইটেড কিংডমের একটু ভাইয়া ওই ওখানকার জিপ কোড গুলো একটু আলাদা ধরনের। হ্যাঁ, ওদের জিপ কোড নাম্বারও আছে, ওদের জিপ কোড আলফাবেটও আছে। ওদের জিপ কোডটা একটু আলাদা ভাইয়া। একেকটা সব সিটি মানে জি, সব সিটির তো সব জিপ বুঝতে কোড এক হয় না। এখন সমস্যা না হলে ওটা বুঝে ওই একই নিয়মে আপনাকে বের করতে হবে। সো আচ্ছা, আমার এখন এই পার্সনের আমি মেইল বের করব। এই পার্সনের ইনফরমেশন আমি এখন দেব। সো এই ফাংশনের জন্য আমি এখানে ব্যবহার করলাম, এনার নাম দিলাম। সো এনে হচ্ছে সিউ পার্সন, সিউটা নিয়ে নিলাম। তারপরে কোম্পানির নামটা হচ্ছে, কোম্পানির নামটা আমি নিয়ে নিলাম। কোম্পানি ইনফরমেশনটা আমি এখন নিব। এই গুগলে সার্চ করে কোম্পানি ইনফরমেশন নাই ওইভাবে। সো আমি এখন যাব হচ্ছে আর এক্সপেরিয়েন্স লেভেলে যাব। এক্সপেরিয়েন্সে যাব। সো এক্সপেরিয়েন্সে যাওয়ার পর অ্যাবাউটে যাব আমি আর এমপ্লয়ার সংখ্যা কত আমি সেটা দেখব। এমপ্লয়ার সংখ্যা 11 থেকে 50। এমপ্লয়ার সংখ্যা আমি নিয়ে নিলাম। মাঝারি। হ্যাঁ, মাঝের না, ছোট, স্মল কোম্পানি। যে এর হচ্ছে ওয়েবসাইটে আমি যাব, ইনফরমেশনগুলো আগে কালেক্ট করে নিই। কালেক্ট করে নেওয়ার পর দেখেন, আচ্ছা ওটাতে আমি পরে ইনফরমেশনগুলো বের করতেছি। এখানে এখন বিষয়টা দেখেন হচ্ছে আমার কিন্তু এটাতেই কিন্তু দেখেন মেল কিন্তু শো করছে। মেল শো করে না কেন্ডুতে, সাইটে দেখেন। জি করছে। সো আমি কেন্ডুতে ক্লিক করলাম, যেহেতু আমি কেন্ডুতে মেল পাইছি, আমার ওই এক্সটেনশন ব্যবহার করার কোনো দরকার আছে? আমি ওই এক্সটেনশনগুলো এখন আর ব্যবহার করলাম না। যখন দেখবো আমার কেন্ডুতে কোনো মেল ফাইন্ড আউট করতে পারে নাই, তখন আমরা এই এক একটা এক্সটেনশন ব্যবহার করব। সো এটাতে আমি ইউজ করলাম, আমার সো দুইটা মেল বের করছি আমি। আর আলাদা ইনফরমেশন বলতে কোম্পানি দিয়ে নিলাম আমি। ভাই একটু আওয়াজ আসতেছে কোথা থেকে যেন। আমি যদি চাই যে আমার পার্সোনাল মেল সহকারে আমি বের করব, ফোন নাম্বার ওটা খুঁজতে যাব না, তাহলে আমরা ওইটা ইউজ করব। সো এখন ফোন নাম্বার এটাতে নাই। আচ্ছা, তাহলে আমি একটু কেন্ডু ইউজ করি, আপনি এটা একটু ইউজ করি। এটা দেখি মেল সহকারে আসে, নাম্বার সহকারে একটু দেখি। না, এটাতে ফোন নাম্বার সহকারে আসে নাই। তাহলে আমাকে কি করতে হবে? কন্টাক্ট নাম্বার অফ, কোম্পানির নামটা দিয়ে দিই। ল্যাবস।
ওকে, কন্টাক্ট নাম্বারটা এবার খুঁজতে পারবো না, সো কন্টাক্ট নাম্বারটা বাদ দিলাম। সো এখানে কিন্তু আমি কিন্তু দুইটা ইনফরমেশন কিন্তু বের করছি, দুইটা মেল কিন্তু অ্যাড্রেস বের করতে পারছি, তাই না? এখন আমি এই দুইটা মেল ভ্যালিড না আনভ্যালিড এটা একটু চেক করব। সো এর জন্য আমি চলে যাব নেভার বাউন্স। নেভার বাউন্স। ওকে, নেভার বাউন্স, এই যে দেখেন এখানে বলা আছে নেভার বাউন্স ফুল ইমেল ভেরিফিকেশন লিস্ট এন্ড ক্লিন সার্ভিস, এটাতে আমি যাব। এই সাইটটাতে যাব, এই সাইটটাতে যে আমাকে রেজিস্টার করতে হবে, রেজিস্টার করার জন্য রেজিস্টার আমি ক্লিক করব। এর ড্যাশবোর্ড আসবে, এই সাইটটাতে যাওয়ার পর আমি লিংকটা দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। বা একটু মিউট করে কথা বলবেন আপনারা কাইন্ডলি। আমরা নেভার বাউন্সে যাব, নেভার বাউন্সে গিয়ে রেজিস্টার আছে, রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পর আমাকে এরকম একটা ফিল আপ করতে বলবে ফর্ম, আমি সো ফিল আপ করে নিই। ইসলাম, আমাকে আমার মেইল অ্যাড্রেসটা দিতে হবে। সো মেইল অ্যাড্রেসটা আমি কোনটা দিব, ওকে ওয়েট, মেইল অ্যাড্রেসটা আমি ইউজ করব। ওকে, ইমেলে যাব, ইমেলে গিয়ে আমি ইমেলটা দিয়ে দিব, পাসওয়ার্ড আমাকে দিতে হবে। সো ওকে, আই হ্যাভ রিড আন্ডারস্ট্যান্ড এটা দিতে হবে। সো তার আগে আমাকে আই অ্যাম নট এ রোবট এটা আগে সিলেক্ট করে দিতে হবে। তারপর এটা আমি ক্লিক করে দেবো, তারপর ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। কি একটা পরিস্থিতি দাঁড় হয়েছে। আমাকে এখানে বলা হচ্ছে ইউর অ্যাকাউন্ট ইজ নট ভেরিফাইড, টু বিগিন ইউজ ইউর সার্ভিস ক্লিক দ্য লিঙ্ক অ্যান্ড সেন্ড ইউ বাই মেল ইউর ভেরিফিকেশন। সো আমি আমার মেলে যাব, আমার মেল থেকে ভেরিফিকেশন হয়তো বা কোড চলে গেছে। সো আমি আমার মেলে যাব, মেল থেকে ভেরিফিকেশন করতে হবে এটা আমাকে। সো দেখেন নেভার বাউন্স থেকে কিন্তু আমার এখানে কিন্তু ভেরিফিকেশন লিংক চলে আসছে অলরেডি। এই যে ইওর অ্যাকাউন্ট ভেরিফাইড, সো আমি ভেরিফাইড করে দিলাম। ওকে, আমাকে ড্যাশবোর্ড আবার নিয়ে গেল। তারপর এখানে বলা হচ্ছে থ্যাংক ইউ ফর ইওর কনফার্মিং ইওর ইমেল অ্যাড্রেস। সো এখানে আমাকে ইমেলটা ভেরিফাইড হয়ে গেছে। দেন এখানে আমার উপরে দেখেন হেডারে একটা অপশন আছে ক্লিন ভেরিফাই অ্যাপস ইটিসি। সো এখানে আমার ভেরিফাই অপশন আমি ক্লিক করব। আর দেখা যাচ্ছে? হ্যালো, জি ভাইয়া, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আমরা ভেরিফাইড অপশনে জি, ক্লিক করব। যাচ্ছে। আমরা এখানে ক্লিন বাই অ্যাড লিস্ট এটা কিছুই করব না, সরাসরি আমরা ভেরিফাইডে যাব। ভেরিফাই অপশনে যাব, যাওয়ার পর বলা হচ্ছে এন্ট্রি ইওর ইমেলস টু ভেরিফাই। সো এখানে আমাকে এন্ট্রি করতে বলা হচ্ছে আমার মেল।
আমাকে আমি যেহেতু দুইটা বের করছি এই দুইটাই আমি এখানে দিয়ে দিই যে দুইটার ভিতরে কোনটা ভ্যালিড বা দুইটা ভ্যালিড নাকি আমি এটা টেস্ট করবো। 100টা মেল যদি হয় 100টা একবার উঠাই দিব, তারপরে হচ্ছে ভ্যালিডেট এটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখেন সবকিছু দেখানো হচ্ছে। এটা কি লেখা আছে? ভ্যালিড লেখা আছে। জি এটা জি ভাইয়া জি ভাইয়া। এই মেলটা আমার লেখা আছে। ভেরিফাইড। সো নেক্সট মেলটা দেখি স্টিভেন ডটটা দেখি আমি, এটাও ভ্যালিড। তার মানে আমার কি দুইটা মেলই ভ্যালিড। এখন আপনি মনে করবেন যে ভাইয়া এখান থেকে কি একটা একটা করে কপি করে নিয়ে জেলা আনভ্যালিড না সেটা কি করব। সো আমরা একবার এখান থেকে করব কি এক্সপোর্ট টু সিবি, এক্সপোর্ট টু সিএসভি ফাইল, এক্সপোর্ট টু সিএসভি ফাইল। এই যে আমার ফাইলটা নেমে আসলো। সো এখান থেকে গিয়ে আমরা মেলগুলো নিতে পারবো। সো এই মেলটা এখন কিভাবে আসবে, যে শীটে কিরকম ভাবে আসবে। সো ওকে, শীটটা আমি দেখাইতেছি শীটটা কিরকম হবে। দেখেন ইমেল থাকবে, রেজাল্ট থাকবে ওখানে, এক্সপোর্ট টু সিএসভি ফাইল। দেখেন এখানে আমাকে বলা হচ্ছে যে আমার এটা দেখেন এটাতে কত টাইম সেটআপ, এটা কতক্ষণ লাগছে, এটা সবকিছু এখানে দেওয়া আছে। স্ট্যাটাস কমপ্লিট, মেল এটা ভেরিফাইড, রেজাল্ট এখানে কি আসছে ভ্যালিড, ফ্ল্যাগ এটার দরকার নাই, এটারও দরকার নাই। সো এখানে আমার যে মেলগুলো আসছে সেই মেলগুলো এখান থেকে আমরা নিয়ে এখানে যেটা আনভ্যালিড সেটা ডিলিট করব। হয়ে গেছে আমার এখান থেকে যদি আমি একবার এগুলো কপি করে নিই, কপি করে নিয়ে আসি আমি শীটের এখানে দিয়ে দিলাম। শীটের এখানে যেটা ভ্যালিড সেটা ভ্যালিডের এভাবে এই ঘরটা আমি দুইটাই নিলাম। নেওয়ার পর আমি এখানে গেলাম, আমার যে শীটটা এখানে আমি আরেকটা মেলের পাশে আরেকটা আমি বক্স নিলাম। নেওয়ার পরে এখানে পুরাটাই দিয়ে দিলাম। সো এটাতে আমি দিয়ে দিলাম। দেখেন যেটা ভ্যালিড এর ঘরে আছে, যেটা আনভ্যালিড সেটা আনভ্যালিড এর ঘরে আছে। সো তারপরে দেন এই ঘরটা যেটা আনভ্যালিড সেগুলো আমরা ডিলিট করব। সেগুলো ডিলিট বা ফিল্টার আমরা কিভাবে করব সেটা আমরা পরে আপনাদেরকে দেখাই দেব। এক্সেলে অনেক কাজ আছে যেগুলো আমরা একবারে করতে পারবো, আলাদাভাবে আমাদের করতে হবে না। ঠিক আছে? জি ভাইয়া। জি ভাইয়া। আপনাদের আর কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারেন আমাকে। হ্যাঁ, জি আমরা যেখানে একটা পার্সনের 6টা ভ্যালিড মানে ইমেল পেলাম, তাহলে ওখানে তো আমরা তাহলে আমরা প্রথমটা আমরা নিয়ে নেব, আর বাকিগুলো দেখার আমাদের প্রয়োজন নেই। না, বাকিগুলো আমাদের দেখার প্রয়োজন নাই। দেখা তখনই পড়বে, বাকি এক্সটেনশন গুলো ওইটাতে আমরা তখন ইউজ করবো যখন আমাদের এখানে মেলটা আনভ্যালিড আসবে। তারপরে দেন আমরা মেলটা আবার বের করতে যাব। ওটা একটা এক্সটেনশনের নাম বলেন, এই কি জানি লিড লিফার না কি জানি, ওটা একটু বলুন তুমি নামটা। ওটা মনে হয় লিংকে ওটা নাই সম্ভবত। লিড লেফার এল ই এ বি এল এ লিড লেফার লিখে সার্চ দেন। তো আমাদের হচ্ছে আমি বলি, আমি কথাটা শেষ করি। দেখেন এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে আমাদের যদি এই এক্সটেনশন আমরা এর আগে কি বের করছি, এই এক্সটেনশন দিয়ে যখন একটা মেল বের করছি সেই এক্সটেনশনের মেলটা আমাদের আনভ্যালিড আসছে, এখানে আনভ্যালিড আসছে। তাহলে আমরা কি করব, এই পার্সনের মেলটাকে আমরা মার্ক করে রেখে দিব। সো আবার লিঙ্কডইনে যাব, যা ওই পার্সনের মেলটা দিয়ে আবার ট্রাই করব, আরেকটা এক্সটেনশন ব্যবহার করব, আরেকটা এক্সটেনশন দিয়ে ওগুলা মেল বের করে আবার ওগুলা আবার নেভার বাউন্সে দেব, এগুলো ভ্যালিড নাকি আমরা এটা যাচাই করব। ভাইয়া এক্সেল এর উপরে এটা একটু মানে যদি একটু তাড়াতাড়ি দেখাতে যেত তাহলে একটু ভালো হতো। এক্সেলটা মানে কিভাবে মানে এখন আমি বলি, আমি এক্সেল এর ব্যাপারে বা যাবেন সেটা আমার কোনো সমস্যা নেই। সো আজকে যেটুকু বিষয় হয়েছে এইটুকু বিষয় নিয়ে আমরা একটু রিসার্চ করি। দেন যদি আমি ওইটাতে যাই আপনাদের মাথার উপর দিয়ে সবকিছু যাবে, যেহেতু আমাদের অনেক না সময় আছে। না মানে ভাই নেক্সট ক্লাসে যদি মানে বলে দেওয়া হইতো হ্যাঁ, আমরা অবশ্যই নেক্সট ক্লাসে কিভাবে আমরা এই আনভ্যালিড মেলগুলোকে ফিল্টার করব, ভ্যালিড মেলগুলোকে কিভাবে ফিল্টার করব, একবারে সবকিছু এ টু জেড আমরা দেখতে পারবো। আর এক্সেল নিয়ে আপনাদের এক্সেলে আরো অনেক কোড আছে, সেই কোডগুলো নিয়েও আমরা ক্লাস করব। সো সেগুলো নেক্সট ওয়ে ধাপে ধাপে আমরা যাব। সো আপাতত আপনারা এই ধাপটা ক্লিয়ার করেন। কিন্তু আপনাদের একটা জিনিস কি আমি দেখলাম যে আপনাদের যে শীটটা আমি দেখলাম আপনারা বিট দেখেন, এটা আমি আউট করে দিই।
কই রে এরিয়াটা স্লাইড। দেখেন এখন এখানে আমরা বেসিক্যালি আমরা হচ্ছে কন্টাক্ট প্লাস প্লাসের কাজ করব। কন্টাক্ট প্লাস প্লাসটাতে আমরা আসলে কিভাবে বুঝবো যে এটা আসলে মেলটা ভ্যালিড না আনভ্যালিড, এটা কিভাবে বুঝবো আপনাদেরকে আরো ক্লিয়ার করে দিই। দেখেন কন্টাক্ট প্লাস প্লাসে আমাকে আগেই বলে দেওয়া হয়েছে যে এখানে আপনার মেল ভ্যালিড কোনটা। দেখেন এই তিনটা মেল আমাকে আগেই বলে দিছে এই তিনটা মেল ভ্যালিড। আমরা কিন্তু এই পার্সনের তিনটা মেল কিন্তু এর আগে বের করছিলাম, বের করি নাই? এই পার্সনের ছয়টা মেল বের করছিলাম, তিনটা মেল ভ্যালিড। সো এখান থেকে যে কোনো একটা নেব। সো আগেই আমাকে বলে দিছে, তিনটা মার্ক করে দিয়েছে। দেখেন আগের তিনটাতে একটা হাইলাইট একটা কালার দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন? এই তিনটার ভিতর যে কোনো একটা নিলে আমাদের কোনো প্রবলেম হবে না আশা করা যায়। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ইন কেস বায়ারকে আমি মানে রং মিল দিয়ে দিলাম হ্যাঁ তিনটারে, তখন কি বায়ার তখন সেই ক্ষেত্রে কি আমার শুনেন, বায়ার আপনাকে তাহলে কাজটা আপনাকে আবার করতে বলবে, হয়তোবা অর্ডার ক্যান্সেল করবে, নাহলে অর্ডারটা আপনাকে আবার বলবে যে আবার আপনি কাজটা, আপনার মেলগুলো ভেরিফাইড না, মেলগুলো আবার কালেক্ট করে আপনি আমাকে দিয়ে দেন। সো আশা করি মেবি আপনাদের মনে হয় আর কোনো প্রবলেম নাই, না প্রবলেম আছে এটাতে একটু ক্লিয়ার একটু। সো তার জন্য আপনাদেরকে সিম্পল কিছু কাজ করতে হবে এখন এই মুহূর্তে। আপনারা প্র্যাকটিক্যালি কিছু কাজ করবেন। সো ব্রেক থাকবে, আমরা ব্রেকের পরে আসবো ঠিক 4টা 10 মিনিটে। 4টা 15 থেকে 4টা 12 কি 15 থেকে আপনাদেরকে নতুন একটা শীট দেওয়া হবে, সেই শীটে আপনারা কাজ করবেন। এখনই আপনারা ম্যানুয়ালে না এক্সটেনশন প্রসেসে, ম্যানুয়াল প্রসেসে যেটা হোক, একটা করে মেল বের করবেন সবাই এক্সটেনশনের মাধ্যমে। কেন্ডু বা স্কার বা লিড লেভার যে কোনো একটা সাজে একটা করে মেল বের করবেন, একটা করে কিউআর থাকবে, কোম্পানি ইনফরমেশন থাকবে। আর মূলত সবসময় আমরা যখন পার্সোনাল ইনফরমেশন দেই, আমাদের এত ইনফরমেশনের প্রয়োজন পড়ে না। আমাদের কি কি ইনফরমেশনটা এখান থেকে আউট হয়ে দেখেন, আমরা বেশিরভাগ ইনফরমেশনগুলো এই ইনফরমেশনগুলো থাকে না। এই যে এই ইনফরমেশন একটা, রেজাল্ট আর এই ইনফরমেশন একটা, এই কয়টা ইনফরমেশন খুব কম দেওয়া লাগে আমাদের। তাহলে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা কলামের কাজ খুব কম পড়ে আমাদের। ঠিক আছে? 5টা কলামের হয়তো বা ইনফরমেশন নাও দেওয়া লাগে, কিন্তু শুধু ওয়েবসাইট লিংকও মাঝে মাঝে আমরা দিই না, লিংকডইন প্রোফাইলে লিংক থাকি তাহলে ওয়েবসাইটের লিংকটা দিই না। সো এটা আশা করি নেক্সট ডে আপনি বুঝবেন আরো ভালোভাবে। সো ক্লাসটা করতে থাকেন, দেন আশা করা যায় যে লাইভে ইনশাআল্লাহ 25টা ক্লাসের ভিতরে ইনশাআল্লাহ আমি আর 10 জনকে কাজ আর 10 জন আশা করি কাজ পাবে। আমাদের গিগটা সাবমিট করার পরে ইনশাআল্লাহ 10 থেকে 12 জন ইনশাআল্লাহ কাজ পাবে। সো আপনাদের যদি পরিশ্রম যদি করেন, অবশ্যই আপনারা সফলতা পাবেন। আর আপনাদের 2টা স্কিল ডেভেলপ হয়েছে বর্তমানে। আপনাদের 3টা ক্লাস নিয়ে আমাদের যেহেতু ডিসকাস চলছে, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব, এটা নিয়ে একটু ডিসকাস চলছে। দেন আরেকটা ক্লাস হচ্ছে আপনাদের হচ্ছে ওয়েব রিসার্চ এন্ড লিড জেনারেশন সম্পর্কে ধারণা পাইছি, এন্ড বিটুবি লিড জেনারেশন সম্পর্কে একটা আমাদের স্কিল ডেভেলপ হয়েছে বিটুবি লিড জেনারেশন নিয়ে। সেটা হচ্ছে বিটুবি লিড জেনারেশন পার্টের বিটুবি লিড জেনারেশন একটা স্কিল ডেভেলপ হয়েছে, ওয়েব রিসার্চ সম্পর্কে স্কিল ডেভেলপ হয়েছে। দেন আমাদের আরেকটা হয়েছে লিঙ্কডইন রিসার্চ এন্ড পার্সোনাল ইনফরমেশন কালেক্টের স্কিল। তাহলে কয়টা স্কিল হয়েছে এর ভিতরে? হ্যালো হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন?